বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা শুরু করি একটা বাস্তব প্রশ্ন দিয়ে। তুমি কি কখনো এতটাই ক্লান্ত হয়ে পড়েছ যে মনে হয়েছে আর পারছি না? চারপাশে চাপ, দুশ্চিন্তা, ব্যর্থতা, মনে হয় যেন জীবনটা থেমে গেছে। কিন্তু একটা কথা শোনো, যেখানে মানুষের আশা শেষ, সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু। তুমি একা নও। তোমার প্রতিটা কান্না, প্রতিটা দোয়া, প্রতিটা নিঃশ্বাস, সব কিছু আল্লাহ দেখছেন, শুনছেন, জানেন। কখনো কি ভেবেছ আল্লাহ কেন তোমাকে কষ্ট দেন? তোমাকে ভাঙার জন্য না, তোমাকে শক্তিশালী বানানোর জন্য। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি একজন মুমিন কষ্টের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়। তুমি আজ যেই সমস্যার মধ্যে আছো, হয়তো সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তাই হাল ছেড়ে দিও না। মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে, আল্লাহ ততবার তোমাকে উঠার সুযোগ দেবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে সব কিছুই পরীক্ষা, কিন্তু আখিরাত সেটা চিরস্থায়ী। তাই আজকের এই দুঃখ, এই কষ্ট সবই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, তাহলে তার পুরস্কার হবে জান্নাত। সবর, ধৈর্য, এটাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। যখন তোমার কিছুই ঠিকঠাক হচ্ছে না, তখন নামাজে দাঁড়াও। যখন মন ভেঙে যাচ্ছে, তখন সিজদায় কেঁদে ফেলো। কারণ এই পৃথিবীতে কেউ যদি তোমাকে না বুঝে, আল্লাহ তোমাকে ঠিকই বোঝেন। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তুমি শুধু একবার মন থেকে ডাকো, দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কখনো নিজের দোয়াকে ছোট করে দেখো না। একটা দোয়া তোমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি হয়তো দেরি দেখছো, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সঠিক সময়েই দেন, সবচেয়ে ভালোটা দেন। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। তোমার জন্য যা নির্ধারিত, তা কেউ কেড়ে নিতে পারবে না। আজ থেকে নতুন করে শুরু করো। গুনাহ থেকে ফিরে আসো, নামাজ ঠিক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে। শেষে একটা কথা, তুমি দুর্বল না, তুমি ভাঙা না, তুমি একজন মুমিন। আর একজন মুমিন কখনো হারে না। সে হয় জয়ী হয়, নয়তো শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার কাউকে হতাশা থেকে বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।